চলতি বছরের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমে জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনায় এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপ নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে। সাম্প্রতিক সময়ে ইরানের পক্ষ থেকে দেওয়া একাধিক করা বার্তা এবং সামরিক সক্ষমতা প্রদর্শনের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তেহরান দাবি করছে অতীতের যে কোনো সময়ের তুলনায় তারা এখন অনেক বেশি প্রস্তুত, সুসংগঠিত এবং প্রতিপক্ষের যে কোনো পদক্ষেপের জবাব দিতে সক্ষম। ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে যে তারা নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপোষ করতে রাজি নয়। ইরানি কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছরের অভিজ্ঞতা এবং ধারাবাহিক সামরিক সংস্কারের ফলে দেশটির প্রতিরক্ষা কাঠামো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে। তাদের দাবি, শত্রুপক্ষের সামরিক তৎপরতা, গোয়েন্দা কার্যক্রম এবং কৌশলগত অবস্থানের উপর নিবিড় নজর রাখা হচ্ছে। একই সঙ্গে ইরান এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে যা যে কোনো আকস্মিক হামলার দ্রুত এবং কঠোর জবাব দিতে সক্ষম। তেহরানের ভাষ্য অনুযায়ী তারা শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং প্রয়োজনে আক্রমণাত্মক সক্ষমতাও ব্যবহার করতে প্রস্তুত। এই পরিস্থিতির পেছনে রয়েছে দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং সাম্প্রতিক সংঘাতের ধারাবাহিকতা। ইরান মনে করছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক চাপ সৃষ্টির বিভিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেই কারণেই তারা নিজেদের সামরিক প্রস্তুতি আরও জোরদার করছে। দেশটির শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা বলছেন, অতীতের যুদ্ধ এবং সাম্প্রতিক সংঘাত থেকে তারা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন ঘটানো হয়েছে। তেহরানের সাম্প্রতিক বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তারা যে কোনো আগ্রাসনের জবাব এমনভাবে দিতে চায় যাতে প্রতিপক্ষ ভবিষ্যতে একই ধরনের পদক্ষেপ নেওয়ার আগে বহুবার চিন্তা করতে বাধ্য হয়। ইরানি সামরিক বিশ্লেষকদের মতে দেশের প্রতিরক্ষা সক্ষমতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে একাধিক ফ্রন্টে একযোগে অভিযান পরিচালনা করা সম্ভব। তাদের দাবি, স্থল, নৌ এবং আকাশ তিন ক্ষেত্রেই সমন্বিত সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মার্কিন সামরিক উপস্থিতি। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু ইরান বারবার অভিযোগ করে আসছে যে এই উপস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার পরিবর্তে উত্তেজনা বাড়াচ্ছে। সাম্প্রতিক বিবৃতিতেও তেহরান একই অভিযোগ পুনরাবৃত্তি করছে এবং জানিয়েছে তাদের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা তারা অর্জন করছে। ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি এখন এমন পর্যায়ে রয়েছে যেখানে দূরপাল্লার নির্ভুল হামলা চালানো সম্ভব। বিশেষ করে হাইপারসোনিক প্রযুক্তি এবং উন্নত মানের ড্রোন কর্মসূচিকে তারা নিজেদের অন্যতম শক্তি হিসেবে তুলে ধরছে। পশ্চিমা বিশ্বের কিছু বিশ্লেষক যদিও এসব দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, তবুও ইরানের সামরিক সক্ষমতা যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে সে বিষয়ে অনেকেই একমত। অন্যদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে পরিচিত হরমুজ প্রণালীকে ঘিরেও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। এর ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। ইরানি কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়লে তারা এই অঞ্চলে কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। তাদের বক্তব্য আন্তর্জাতিক বাজার এবং বৈশ্বিক কূটনৈতিক মহলে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যে কোনো উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। কারণ এই রুটে বিঘ্ন ঘটলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণেই আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং নতুন কোনো সংঘাত এড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ইরানের রাজনৈতিক নেতৃত্ব কঠোর অবস্থান গ্রহণ করছে। তারা বলছে দেশটির বিরুদ্ধে চাপ সৃষ্টি বা সামরিক ভয় দেখানোর যুগ শেষ হয়ে গেছে, বরং এখন যে কোনো পক্ষকে তাদের সামরিক ও কৌশলগত বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তেহরানের ভাষ্যমতে ইরান এখন এমন অবস্থানে রয়েছে যেখানে তারা শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, আঞ্চলিক শক্তির ভারসাম্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। সাম্প্রতিক সময়ে ইরানের অভ্যন্তরীণ সামরিক মহড়া এবং নতুন অস্ত্র প্রদর্শনও আন্তর্জাতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠছে।
দেশটির কর্মকর্তারা দাবি করছেন তারা স্বনির্ভর সামরিক শিল্প গড়ে তুলতে সফল হয়েছে। এর ফলে বিদেশি নিষেধাজ্ঞা বা চাপ তাদের প্রতিরক্ষা কর্মসূচিকে থামিয়ে রাখতে পারছে না, বরং প্রতিটি সংকট তাদের নতুন প্রযুক্তি উদ্ভাবনে আরও উৎসাহিত করছে। মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতায় সবচেয়ে বড় প্রশ্ন হলো এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। একদিকে রয়েছে শক্তি প্রদর্শন, অন্যদিকে কূটনৈতিক সমাধানের আহ্বান। তবে বাস্তবতা হলো পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। ছোট একটি ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাবও বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। সেই কারণেই আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন। তেহরানের সর্বশেষ বার্তা স্পষ্ট করে দিয়েছে যে তারা নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে আসতে রাজি নয়, বরং তারা বিশ্বাস করে সামরিক প্রস্তুতি এবং কৌশলগত সক্ষমতা বৃদ্ধি তাদের অবস্থানকে আরও শক্তিশালী করছে। একই সঙ্গে তারা প্রতিপক্ষকে সতর্ক করে দিয়েছে যে ভবিষ্যতে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব হবে দ্রুত, কঠোর এবং স্মরণীয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও সংঘাতের কালমেঘ ঘনীভূত হচ্ছে। একদিকে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও অন্যদিকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি এবং শক্তি প্রদর্শন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এখন বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। উত্তেজনা কি নতুন সংঘাতে রূপ নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে?